তো আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। বিজেপির অনেকে সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা দেওয়ার যে রাজনীতি। আমরা ওই সমালোচনা করি না। তার কারণটা হচ্ছে আমরা মনে করি ভাতাটা কোনো ভিক্ষা নয়, দয়ার দান নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির টাকা দয়া করে দিচ্ছেন না কাউকে। এটা সরকারের টাকা। সরকারের কোনো একটা জায়গায় ব্যর্থতা আছে। আমি কাউকে একটা স্থায়ী নিয়োগ দিতে পারিনি, কি চাকরি দিতে পারিনি। সেই ব্যর্থতাটাকে আপাততভাবে সামাল দেওয়ার জন্য আমি ভাতা দিচ্ছি। এটা মানুষের ন্যায্য অধিকার, প্রাপ্য। এইটাকে আমরা কখনো দান খয়রাতি বলি না। আমরা কখনো, বা যদি কেউ বলেও থাকে, আমরা সেটাকে নিন্দা করেছি। কিন্তু আপনারা দেখেছেন যে বিজেপি একধারে সেটাকে ধান খয়রাতি ভিক্ষা দিচ্ছে, এই করছে, করছে, সব বলে গেছে। বড় বড় নেতারা আপনাদেরকে বিভিন্ন সময় ইন্টারভিউতে বলেছে, সাংবাদিকদেরকে মিটিং থেকে বলেছে, মিছিল থেকে, সব তো বলেছে। এত কিছু বলার পরে কি হলো? কদিন আগে দেখলেন শুভেন্দু অধিকারী সভা করে বলছে আমরা যদি জিতি বাংলায় লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ টাকা দেওয়া হবে। তা সেই যখন তোমরা ভাতা দেওয়ারই প্রতিযোগিতাটা করবে, তাহলে তোমাদের বিকল্পটা কি? এটা তো বলতে পারছো না যে আমরা সরকারে আসলে সিঙ্গুর আবার কারখানাটা হবে, কি দুর্গাপুরের কারখানাগুলো পুনরুজ্জীবন হবে, এমএনসিটা আবার আগের জায়গায় যাবে, কি এখানে গ্রাফাইট থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গাতে হচ্ছে যে চেহারায় আমরা দেখতে চাই সেই চেহারায় যাবে। চিত্তরঞ্জন লোকোমোটিভের আবার পুনরুজ্জীবন হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ তো কেন্দ্রের সরকারের, বিজেপি কেন্দ্রের সরকার চালাচ্ছে। আসানসোলের কলকারখানাগুলো আরো ভালো করে চলবে। হলদিয়াতে আবার জাহাজের সাইরেন শোনা যাবে। তোমার তো কোনো বিকল্প নেই। তো তোমার কোনো বিকল্প পলিসির কথা আপনারা যদি দেখেন, সীমিত ক্ষমতা নিয়েও একমাত্র আমরা বামপন্থীরা বলছি। মানুষ আমাদেরকে চেনেন, জানেন। তারা এইটুকু জানেন যে আমরা চোর নই। আমরা যাই হই না কেন, আমরা দায়িত্ব পেয়ে চুরি করবো না। কলকাতা থেকে লোক পাঠাবো না দুর্গাপুরের ফ্যাক্টরি মালিকদের সঙ্গে কথা বলে গাড়ি করে ওই লালবাতি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়ার। মানে আপনারা বলছেন একে এমএলএ করেছে, ওকে এমপি করেছে। আপনারা খুব ভালো করে জানেন অনেক সময় তৃণমূল সরকার লোককে এমপি করছে ওই কারণে যে এমপি হলে একটা পুলিশের পাইলট নিয়ে যাবে, এমপির গাড়ি চেক আপ হয় না হাইওয়েতে বিভিন্ন সময়। সুতরাং এমপির গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া সহজ দুর্গাপুর থেকে, আসানসোল থেকে আর চিত্তরঞ্জন থেকে। সেগুলো তো আপনারা খুব ভালো করে জানেন। এগুলো তো আমার বলার অপেক্ষা রাখেন, আমার থেকে ভালো এগুলো আপনারা জানেন, যারা আপনারা এখানে থাকছেন, সাংবাদিকতা করছেন। যাই হোক, আমি ওই যেটা বলার সেটা হচ্ছে যে মানুষ জানেন যে এই এই কাজগুলো করার জন্য আমরা রাজনীতি করি না।